শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। আমার শরীরটা মোটামুটি আছে, খুব একটা ভালো নেই, তাই সেভাবে ভিডিও করতে পারি না। আর বেশি সময় হাঁটাচলা করি না, বেশিরভাগ সময় রেস্ট নিই। আর মামনি এসে সব কিছু রেডি করে দেয়, তারপর একটু রান্না করি। আর আজকে বৃহস্পতিবার ব্লগটা শুরু করলাম। আজকে দুদিনের ব্লগ একসাথে দেবো, কারণ দুদিন ব্লগ দিতে পারিনি, কারণ আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে দুদিনের। তাই জন্য মনটাই খারাপ হয়ে যায়। আর এই শরীর খারাপ নিয়েও আমি ভিডিও করছি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর ওয়েদারটা এতটাই সুন্দর, রোদটা বেশ ঝলমল করছে, গরম লাগছে, তো ভালো লাগছে। এখন যাবো আমি 3 তলাতে, গিয়ে একটু কাজ দেখবো বলে লোকজন এখনও আসেনি। ওখানে পুটি হচ্ছে, ওটাই দেখতে যাব। অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে পুটি করব, সুন্দর লাগবে দেখতে, তো ওটাই দেখতে যাব। বনি আছে এখন 3 তলাতে, মানে ঠাকুর ঘরে কাজ করছে। তো চলো যাই দেখি, তোমার সাথে একটু শেয়ার করি। না তো ভালো লাগে না, আর আগের মতো ব্লগও করতে পারছি না। আমি তো কিছুই করি না, তাই জন্য আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এখন আমাদের স্কুবি থাকে ব্লগে বেশিরভাগ সময়, কারণ স্কুবি খুব দুষ্টামি করে, ওগুলোই তোমার সাথে শেয়ার করি। বয় বানিয়ে ওর সাথে বেশ সুন্দর খেলে, কিন্তু আমি সেগুলোও করতে পারি না, কারণ আমি নিচু হতে পারি না, একটু কোলেও নিতে পারি না। ও আমার এই যে নাইটির বেল ধরে ধরে এভাবে ঘুরে বেড়ায়। তো চলে আসছি আমি ঠাকুর ঘরে, অনেক দিন পর ঠাকুরের আসনটা দেখছি, বেশ ভালো লাগছে। আর বনি ওদিকে বাসন ধুচ্ছে, ও কালকে সন্তোষী পূজাও আছে, পরশুদিন বাড়ির পূজা আছে। সমস্ত জিনিস এই ঘরে নিয়ে আসা হয়েছে, মায়ের ঘরে সমস্ত জিনিস। বনির ঠাকুর ঘর মোছা হয়েছে, তাই ফ্যান চালিয়ে নিয়ে শুকাচ্ছে। আর পুরোটাই পুটি হয়ে গেছে, মানে একবার মনে হয় দেওয়া হয়েছে। আর দেখো ঘরে সমস্ত জিনিস বার করা হয়েছে। একটু নোংরা হয়ে আছে বাড়িটা, তবুও বেশ ভালো লাগছে দেখতে। আর আগে তো কেমন ছিল, দেওয়ালগুলো ভাঙা ভাঙা ছিল, দেখতে কেমন লাগতো। অনেক কাজ আছে এখনও, শুধু এখন পুরিটা করে প্রাইমার করে রাখা হবে। দেখো মায়ের ঘরের অনেকটাই হয়ে গেছে দেওয়াল, এই পাশটা বাকি আছে। একটু ঘুরে ঘুরে দেখছি, তোমার সাথে শেয়ার করছি। কদিন পর আবার গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো হবে বাড়িতে, এই ঘরেই হবে। তাই গণেশ পুজোর আগেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে ভালো হয়। আর গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি কমপ্লিট, শুধু ববির ঘরে সিলিংটা এখনও বাকি আছে পুটি করা। আর দেখো সমস্ত জিনিস এখানে রাখা হয়েছে, সোফাগুলো এখানে রাখা হয়েছে। এখন একটু ছাদে গিয়ে দেখবো গাছগুলো, কটা মাত্র গাছ আছে এখন, ওই গাছগুলি বনি যত্ন করছে, এখন জল দেয়। গাছ থাকলে মনটা খারাপ লাগতো, কারণ আমি এসে জল দিতে পারতাম না, গাছগুলো মরে যেত। তাই জন্য আমি গাছগুলোকে দিয়ে দিই লোককে, কিছু গাছ মরে যায় আর কিছু গাছ লোককে দিয়ে দিই। এখন যে কটা গাছ আছে বনি জল দিয়ে দিচ্ছে। নাকচম্পা গাছ আছে, আর 2-1টা গাছ আছে। আর স্টিক অফ বানানাগুলো আছে, যেগুলো হ্যাং করা আছে। এই যে এখানে কটা গাছ আছে, কিছু গাছ ঘরে ছিল, ওগুলোকে বের করে দেওয়া হলো। এই উপরেই ছিল, এই দেখো এই কটা গাছ এখন আছে। এদিকেও পুটি হবে, এদিকটাও পুটি হবে। ওরা এখন ভিতরটা করে নিয়ে তারপর বাইরেটা করবে। আর এখানে সব ফেলছে বলে সাদা সাদা হয়ে আছে। অনেক দিন পর ছাদ দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগে মনটা। সবসময় নিচে থাকতে ভালোও লাগে না। আর এখন শরৎকাল, আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। আগে ছাদে এসে অনেক সময় কাটাতাম, কত গাছ ছিল, জল দিতাম, যত্ন করতাম, ঠাকুর ঘরে কাজ করতাম। এখন আমি কিছুই করি না, আমার সময়ও কাটে না সেভাবে। তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগে। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই গাছে সেভাবে জল দিতে হচ্ছে না বনিকে, তবুও বনি পুজোর পর গাছে জল দিয়ে দেয়। ও তো অত সময় নেই, এই কটা গাছে জল দিয়ে তারপরও নিচে যায়। এই দেখো বনি বাসন ধুচ্ছে, কালকের বাসনগুলো মনে ধুয়ে রাখে। আর সমস্ত কিছু পিতলের, ওগুলো ধুতে সময় লাগে। আর এদিকে আমার মানি প্ল্যান্টটা বেশ সুন্দর বড় হয়েছে, অনেকটা লম্বা হয়েছে। 7-10 দিন পর পর জল দিই, খুব বেশি জল দিলে গাছ মরে যায়। তো চলে আসলাম ঘরে। এদিকে স্কুবি ওয়েট করছে, শব্দ করছে দরজাতে। এই দেখো, তোমাকে ছাদে নিয়ে তুমি এটা ওটা মুছে দাও। চলো চলো আসো, এই চলো। এই বাবা গ্যাস নিভে গেছে, দেখো 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 গ্যাস নিভে গেছে। গ্যাসটা এত প্রবলেম করে না। রাখো। মামনি এখন এক এক করে সব তরকারি কেটে রেখে দিয়ে ফ্রিজে। আর এখন এই পেঁয়াজ কেটে দিল, আমি এসে নিয়ে ডাল সম্বার করবো। এখন যাচ্ছি ছাদে, লোকজন চলে আসছে, তো কজন আসছে জানি না, ওটাই দেখতে যাব। আর কাজ দেখতে তো আমার ভালোই লাগে। কজন আসছে? 2জন। আজকে মাত্র 2জন আসছে, কয়দিন 4-5 জন করে এসে কাজ করছে, তাই তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা।
আর এই সময় বৃষ্টি হলে একটু প্রবলেম, যেহেতু বাইরে কাজ হচ্ছে না তাই কোনো প্রবলেম নেই, বাইরে কাজ হবে পরে, বাইরের দিকটা পুটি করা হবে। এসে দেখো এখন তোমার কোনো কাজ নেই, তুমি এখন বসে বসে দেখো ছেলের মতো করে থাকো। এখন হচ্ছে পটল চচ্চড়ি, ডাল সোমবার করা হয়ে গেছে। ববি বাজার থেকে কাতল মাছ আর পাবদা মাছ নিয়ে আসছে, ওদের জন্য কাতল মাছ আর আমার জন্য পাবদা মাছ নিয়ে আসছে। আমার কাতল মাছ খেতে ভালো লাগে না, তাই বলছি আমার জন্য অন্য কিছু নিয়ে আসবে, আমার বাটা মাছ খেতেও খুব ভালো লাগে। এখানে পাবদা মাছ ভাজছি, 2 দিনের মাছ নিয়ে আসছে। কালকে শুক্রবার, কালকে মাছ রান্না করব না, রান্নাটাও হয়ে গেল। আর এখন স্কুবি রান্নাটা হচ্ছে, তারপর স্নান করব। শুক্র শনি এই 2 দিন বনি ভাত খায় না, ও এখন রুটি খায়, তাই কোয়াশের তরকারি করি, কোয়াশ আলু ডালনা করি, আর ববির জন্য মাছ করে দিই শনিবারই। চচ্চড়িটা কেমন আছে রে? আরে অনেকদিন পর বুঝতে পারলাম চচ্চড়ি কেন মজে না, আজকে আমি বুঝতে পারলাম। ওই যে গায়ের যে মানে পটলটা যে আমরা এরকম করি, ওর তো ছেলেই না। হ্যাঁ আমি তো বুঝি নাই। বয় বনি এখন বেরোবে, তাই রেডি হয়ে নিয়ে আমার ঘরে এসে একটু মানে ঠান্ডা হচ্ছে, জামা কাপড় পরার পর প্রচণ্ড গরম লাগে। এই যে ববিও চলে আসছে। বলতো 22-এ দেওয়া ঠিক আছে না, 22-এ দেওয়া। আজকের ওয়েদারটা মানে ভীষণ বিচ্ছিরি, আজকের ওয়েদারের মতো ফালতু ওয়েদার। হ্যাঁ কি বলে ও, কি বলে ও এখানে খেলছে তো, হ্যাঁ এখানে খেলছে, আমাকে দেখে দেখে খেলছে। তুমিও দেখো আমি খেলছি, তো আমি খাবো, তুমিও খাও, কেমন তো বলছি তুমিও খাও। যখনই আমি বেরোবো তোদের দেখতে, সঙ্গে সঙ্গে তোরা বেরোবি, বেরোবে না, আমি বেরোলেও বেরোবে। কি কি ওটা তুমি খেলছো না? খেলো খেলো, হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো। ও আমার সোনা, খেলা করো যাও। তোমার টেডিটা কোথায়? টেডিটা যাও খেলা করো, যাও, খুব ভালো ছেলে। যাও একটু শুয়ে, আমি একটু শুয়ে থাকি। ও আমার সোনা, কি খুশি হয়। হ্যাঁ গাটা কিন্তু খুব সফট না বল, দেখি দাঁত না লাগায়। ইসে ভাইয়া চাটা গরম করে দি। এবার ভাইয়া আসবে। প্লেটটা নিয়ে রাখতে গেছে টেবিলে, দেখে নিচে হিসি করে রাখছে, তাই বনি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন হাত পা ধুবে, তারপর খেতে বসবে। খুবই খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখনও ঘুরে বেড়াচ্ছে, ওকে বাঁধলে পরে চিৎকার করে। এখনও টেবিলে নিচে ঢুকছে, দেখো। এই এই বিরক্ত করেন, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সমস্ত কাজও হয়ে গেছে আমার। এদিকে বসে ফটো ঢাকা হয়ে গেছে। আজকে একটু রাত হয়ে গেল, আজকে 12টা 25 বাজে। এখন রান্নাঘরে লাইটটা অফ করবো, বনি ওদিকে রাতে জলটা নিচ্ছে। রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে আমি আর বনি দুজনে মিলে কাজ করলাম রাতে, ববিও হেল্প করে, কিন্তু ববি রাতে অনেক কাজ থাকে। আর এই যে জানলাটা বন্ধ করা হয়নি, দেখো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি পিকুকে ঢাকবো, তারপর একটু ফ্রেশ হব। এতদিন ববি ঢাকতো পিকুকে, কারণ আমি খুব একটা নিচু হতে পারি না, তো পিকু আমার জন্য ওয়েট করে, তাই জন্য খারাপ লাগে। আজকের ব্লগটা খুবই ছোট হলো, তাই 2 দিনের ব্লগ একসাথে দিলাম। আজকে শুক্রবার, শুভ সকাল বন্ধুরা। আজকে 30শে আগস্ট। আজকে দিনে বিজন বোস পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, খুবই দুঃখজনক একটা দিন। মনটা ভালো নেই। এদিকে স্কুবিকে দেখো কি করছে। কি করো তুমি? হ্যাঁ কি করো? তোমার টেডি ভিজে যাবে। চলে আসো চলে আসো, আসো। পড়বি পড়বি পড়বি। টেডি নিয়ে আসো। জল ঘাটে, প্রচন্ড জল ঘাটে।
এখন 9:10 বাজে, ওদিকে বনির পুজো করা হয়ে গেছে। বনি এখন সকাল সকাল পুজো করছে, কারণ উপরে কাজ হচ্ছে, লোকজন ঘোরাঘুরি করলেও অসুবিধা হয় পুজো করতে। আর আজকে রোদটাকে দেখো, একদম চারদিক মনে হচ্ছে ঝলমল করছে। আর এদিকে স্কুবি দৌড়াদৌড়ি করার পর সমানে হাঁপাচ্ছে আর জল ঘাটছে। আর দেখো স্কুবিকে দেখো কোথায় যাচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি রান্নাঘরে নেই, তুমি এইদিকে। এই গা পা সব ভেজে। এই যাও, সরো সরো। হ্যাঁ, যাও যাও যাও। কি মারবো তোমাকে? মারবো? কি হচ্ছে হঠাৎ করে মাথা? থাকো। মারবো কিন্তু, মারবো। চিন্তা করে না, কাজে লাগে। মাথা করো, মাথা করো। ঠিক আছে, থাক। আজকে কিছুই রান্না করছি না, শুধু আলু কোয়াশ দিয়ে ডালনা করছি। যে বড়া ভেজে নিই, আর একটু বড়া রেখে দিলাম, কালকেও বনি খাবে। আলু কোয়াশের ডালনা দিয়ে রুটি করে দেবো ওকে। এই যে এখানে বেশি করে করছি, কারণ আমরাও খাবো। এদিকে বনি একটু আটা মেখে দিচ্ছে, তা আটা মাখা হয়ে গেলে রুটি করব। হ্যাঁ, তো মাথায় কি লাগালে? আজকে আর কিছু রান্না করলাম না, কারণ কালকে ডাল আছে। আর ববি একটা ডিমের অমলেট করবে, ডবল ডিমের অমলেট করে খাবে। আমি ডাল তরকারি দিয়ে খেয়ে নেবো, আর রাতে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো। আর এদিকে পিকুকে দেখো কি সুন্দর করে স্নান করছে। পিকু 10-15 মিনিট ধরে স্নান করে, খুব তাড়াতাড়ি উঠালে আবার রাগ করে। স্নান না করলে তো খেতেই চায় না, মানে স্নান ওকে প্রত্যেকদিন করাতে হয়। স্কুবিকেও স্নান করালে খুব খুশি হয়, কিন্তু প্রতিদিন করানো হয় না, যদি শরীর খারাপ হয়ে যায় সেই জন্য। কি নিস রে? আরাম করে ঘুমাচ্ছে। শোনা, একা ঘরে অনেকক্ষণ থেকে, একা ঘরে অনেকক্ষণ থেকে কিন্তু শয়তানি করে না, শুয়ে আছে। হ্যাঁ, রেস্ট কি, ও মানে চিন্তা করে কি করি কি করি। ভাইয়া তো এখন বের হবে, তুই যাবি নাকি? না, দেখ তো, থাক না, শুয়ে আছে, থাক না। ও এখনই আবার বদমাইশি শুরু করবে, মাথা ঠান্ডা আছে, থাক। জানো সকালে আজকে আমি কত মার খাচ্ছি। বনি সে খেপছে, ডাস্টবিন উল্টায় ফেলছে। ডাস্টবিনটাকে নিয়ে ওর খুব কিউরিসিটি, বুঝছিস? কি ব্যাপার, ওখানে কি থাকতে পারে? আবার কি করে জানিস, সোফার মধ্যে সঙ্গে হিসি করছে না, আবার শোকে। দেখি আর একবার ট্রাই করি। আরে নামো তো, নামো। আমি সারা গা শুধু হাতাই, যে পোকা আছে নাকি কোনো। ওরে আমার সোনাটা, আর কদিন পর কত বড় হয়ে যাবে। দেখিস হেডফোন গুলাকে চিবায় বডিটা নিতে নিতে নেয় না, জানিস? মানে ভুলে বিছনার মধ্যে রাখছে। দেখ কি সুন্দর করে রাখে মুখটা। দেখি সোনা মুখটা দেখো তো একটু, এই সোনা মুখটা দেখি। ই রাম, ছাগল পাঠার মতো উঠাইলি। দেখি সোনা মুখটা দেখো। মুখটাই তো দেখলাম না। হ্যাঁ, এই তো। তুই আমরা বলতে আনবো না, না ভালোই লাগে, কিন্তু দুষ্টামি করলে রাগ হয় আমার। করবেই, ও বাচ্চা মানুষ না। ছাড়, বেশি আদর দিয়ে বাদর বানাস না। থাকো, শুয়ে থাকো। মামুনি কাজ হয়ে গেল। মালা পাওয়া যাবে তো? চারদিকে একদম ঝলমল করছে, তাকানো যাচ্ছে না, এত কড়া রোদ। আর এখন মনে যাচ্ছে ফুলের মালা আনতে আর মিষ্টি আনতে। আর সকালবেলায় পুজো করলো, তো সকালবেলায় নিয়ে আসতো। পুজো করার পর আবার গরুকে দিতে হয় প্রসাদ, তারপর আবার আটা মেখে দিলে। এই যে বনি বের হচ্ছে এই রোদের মধ্যে, তাড়াতাড়ি চলে আসবে। সাবধানে যাস বনি, সাবধানে যাস। টাটা।
হ্যাঁ হ্যাঁ। বনি দাঁড়িয়ে আছে, একটা গরু দেখছে। তা আমাকে বললো মা দাদাভাইকে বলো প্রসাদটা দিয়ে দিতে। এই যে ববি এখন যাচ্ছে প্রসাদ নিয়ে। বনি আর ঢুকলো না বাড়িতে, ওদিকে দেরি হয়ে যাবে। ফুলের মালা আর মিষ্টি নিয়ে এসে তারপর বিজন বসে ফটোতে মালাটা দিয়ে সামনে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে মিষ্টিটা দেবে। কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিই, খুব বেশি সময় রাখি না। তো ববিরও খাওয়ানো হয়ে গেল গরুকে। সব কিছু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি যতটা পারি। ডেইলি লাইফস্টাইল ব্লগ এগুলোই শেয়ার করি। এখন আর বাইরে যায় না, তাই আর কিছু শেয়ার করতে পারি না। এ দেখো বনি ফুলের মালা দিয়ে সাজিয়ে দিল, ধূপকাঠি জ্বালিয়ে দিল, প্রদীপ জ্বালিয়ে দিল, আর 7 রকম মিষ্টি নিয়ে আসছে। ঠিক আছে, ও যেন দেখে না। ওকে দিব, কয়টা বাজে হাত দিব। সব আছে, তুই মনে হয় আজকে একটু জল বেশি দিলি না? সব জায়গায় যেন জলটা ঢুকে, তারপরে আস্তে আস্তে ই করতে হয়। ও মিল্কমেড আনতে হয়, বুঝছিস? মিল্কমেড মার্কেট আজকে রাতে হয়েছিস, কালকে যেন লাগবে। তরকারিটা ভালো হয়েছে? তরকারিটা এখনো খাওয়াই না, মিল্কমেড দেখলে মিল্কমেডই লাগে না প্রথমে। একটা জাতীয় খাবার হয়ে গেল এখন, না? ওই আলু কুয়াশের ডালনা, কি আর করবো। এই নিরামিষের দিন না চিন্তা ভাবনা করতে হয় রে, কি রান্না করা যায়, তাই না? দেখ তো, খাই দেখ তো কেমন আছে, ভালো আছে? এখন আমি ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দিতে পারি না, আসলে নিচু হতে হয়, তাই ঘরেই ধূপকাঠি জ্বালিয়ে সব ঠাকুরকে আরতি করি। আর এবার 2 দিন জন্মাষ্টমী ছিল। প্রথম দিন তো আসলো একটা ফটো, ওই বজরংবলী ফটো, নিমকরণী বাবা আছে সঙ্গে। আর পরের দিন মাঝখানে যে কৃষ্ণ ঠাকুরের ফটোটা দেখছো, ববির একজন স্টুডেন্টের মা মথুরায় গেছিলো, তো উনি দেয়, প্রসাদও দেয় আর এই ফটোটাও দেয়। খুব ভালো লাগছে আমার। তো চলো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।